فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইয়া যান্নুন ওই মাছ ফেলা ব্যক্তি মাছের সাথে সম্পৃক্ত ব্যক্তি ওয়া যান্নু ইযহাবা মুগাদিবান যখন সে পাপ বিপদের মধ্যে পড়েছে ওয়া যান্নু ওয়া যান্নু ইযহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করেছিলেন রাগ করেছিলেন কিন্তু যখন সমুদ্রের মধ্যে পড়ে গেছেন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল ওই সমুদ্রে একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল মাছের পেটের মধ্যে 3 দিন ছিলেন কয়দিন ফানাদা ফি যুলুমাত অন্ধকারের মধ্যে ওই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় ফানাদা ফি যুলুমাত দোয়া করলেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ দোয়া করলেন আল্লাহ আমি তো অন্যায় করেছি ফি যুলুমাত আমি তো ফানাদা ফি যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আমি তো জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম অন্যায় করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ কি বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু আমি আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলাম মুক্তি করলাম তার পরিবারকে মুক্তি দিয়ে দিলাম ওয়া নাজাইনাহু ফানাজাইনাহু ওয়া আহলাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন বালা মুসিবত থেকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিলাম আর মুমিন যারা আছে আমি তাদেরকে এইভাবেই মুক্তি দিয়ে থাকি সুবহানাল্লাহ তাহলে নবী বলল কি করছেন প্রত্যেকে আল্লাহর কাছে কি করছেন দোয়া করছেন আল্লাহর কাছে কি করছেন দোয়া করছেন 4 নম্বর হলো জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন কি সন্তান ছিলেন কোনো ওয়ারিস ছিল না আল্লাহর কাছে তিনি ছেলে সন্তানের জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে কি করতেছেন আল্লাহ আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা আমার কোনো ওয়ারিস নাই আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দান করেন কে দোয়া করছিলেন জাকারিয়া আলাইহিস সালাম কে দোয়া করছেন জাকারিয়া এই কারণে এই দোয়াটা আপনারা সবাই শিখবেন কোরআন কারীমের মধ্যে আছে লাইক দিবা না কোরআন কারীমের মধ্যে সূরা আনবিয়ার মধ্যে আছে আমরা সবাই এই দোয়াটা শিখব এই দোয়াটা অনেক উপকারী যাদের মেয়ে আছে বেশি বা একজন মেয়ে ছেলে নাই আল্লাহর কাছে আমরা দোয়া করব এই দোয়াটা যদি আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কি করেছেন কবুল করেছেন ওয়া জাকারিয়া নাদা রাব্বাহু রাব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ইন্নাদা রাব্বাহু যখন তার প্রতিপালকের কাছে দোয়া করলেন রব্বি হে আমার প্রতিপালক লা তাযরনি ফারদাও আপনি আমাকে একাকী ছেড়ে দিয়েন না ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন কারণ সর্বোত্তম আপনি ওয়ারিস দাতা হলেন আপনি আল্লাহ এই কারণে সবসময় দোয়া করবেন রব্বি লা তাযরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন বলেন রব্বি লা তাযরনি বলেন আমার সাথে বলেন রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি লা তাযরনি আমার সাথে বলেন রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন তারপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করলেন ফাস্তাজাবনা লাহু ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া يدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার স্ত্রী দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াহইয়া
عني فردا وأنت خير الوارثين সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ওয়ারিস কেউ নাই আল্লাহ দুই ওয়ারিস আপনি দান করেন আল্লাহ আপনাকে একটি ছেলে সন্তান দান করেন দোয়া করতে হবে আবেগ নিয়ে আল্লাহর কাছে আমরা আবেগ নিয়ে দোয়া করি আশা নিয়ে দোয়া করি আল্লাহ কোনদিন আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ কি করবেন না নিরাশ করবেন না হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন ফেরাউন তো দাওয়াত গ্রহণ করার কথা আরো ধরনের জুলুম নির্যাতন যা আছে সব করা শুরু করছে এমন আইন জারি করছে যে আমি যতদিন আছি থাকবো যত ছেলে জন্মগ্রহণ করবে সব জবাই করে দিতে হবে আর যত মেয়েরা থাকবে তাদেরকে জীবিত রাখবে কি হিসাবে দাসী হিসাবে মেয়েদেরকে কি হিসাবে জীবিত রাখবে দাসী হিসাবে ফেরাউন এমন ভাবে জুলুম করা শুরু করে দিয়েছিল আল্লাহ কোরআন বলেন ইয়াসুমুনাকুম সুআল আযাব যখন তাদেরকে নির্দিষ্ট কোন শাস্তি আযাব যখন তাদেরকে স্পর্শ করলো তখন সে কি করলো ইউযাববিহুনা আবনাআকুম সে অর্ডার দিল তোমাদের ছেলে সন্তানদের সব জবাই করে দাও যারা জন্মগ্রহণ করবে সব জবাই করে দিবা ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম এবং জীবিত রাখবা নিসাআকুম তোমাদের মধ্যে যারা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কি রাখবা জীবিত রাখবা তাদেরকে কি রাখবা জীবিত রাখবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সে যতই ক্ষমতা দেখিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষ করে দিয়েছে وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا